আজকে কথা বলবো ইউটিউবের মধ্যে কারা সাকসেস হতে পারে না। ইউটিউবে হচ্ছে তারাই সাকসেস হতে পারে না যারা হচ্ছে চিন্তা করে যে আমি এই ভিডিও বানাবো, এই আমার ভিডিওটা সাকসেস হয়ে যাবে, বা আমি আমার এই ভিডিওটা দিয়ে আমি অনেকগুলা টাকা আয় করে ফেলতে পারবো। আসলে কি তাই? আসলে তা না। আমি আজকে আপনাদেরকে বলবো ইউটিউবের মধ্যে আপনি কিভাবে আপনার কনফিডেন্স কে বাড়াবেন এবং আপনি কিভাবে আপনার কনফিডেন্স নিয়ে কথা বলবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রহস্যময় বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদেরকে কেউই বলেনি। আজকে আমি বলবো আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত যাদের আপনারা মনে করেন যে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন, বা আপনারা ইউটিউবে একটা সাকসেসফুল জার্নি হিসাবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো মূল টপিক হচ্ছে আমাদের আজকে, আপনি যদি একদম 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 ছোট বিগিনার হন, আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনার কোনো গ্রো না আসে, আপনি যদি কথা বলার কোনো কনফিডেন্স না পান, তাহলে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কখনোই গ্রো না হবে না। আপনি যদি রেগুলার আপনি ইউটিউবে ভিডিও আপলোড না দেন, আপনি যদি আপনি বিশ্বাস করবেন, আমি হচ্ছে আমার কনফিডেন্সটা কোথা থেকে পেয়েছি। আমি হচ্ছে বাংলাদেশের কোনো ইউটিউবার থেকে আমি কখনোই আমি ইমপ্রেশন পাই নাই। কিন্তু আমি বাঙালি, কিন্তু আমি হচ্ছে দেখেছি যে ইন্ডিয়া ইন্ডিয়াতে যারা কাজ করে, মেয়ে বলেন আপনি ছেলে বলেন, তাদের কনফিডেন্স লেভেল একদম হাই। তারা কি পরিমাপের যে কনফিডেন্স তাদের মধ্যে, তারা যে কোনো কিছু একটা মানে শিখাচ্ছে বা শিখছে, তারা যে এত পরিমাপে কনফিডেন্স দিয়ে কথা বলতে পারে, আপনি তাদের ভিডিও না দেখেই পারবেন না। আমি যে আজকে কথা বলতেছি, আজকে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে কোনো কিছু শিখাবো না। জাস্ট আপনাদেরকে বলবো আপনারা নিজেকে অনেকভাবে উন্নত করতে পারেন। আপনি যখন কথা বলবেন, আপনার অবশ্যই অবশ্যই আপনার ফেস বা আপনার হাত, আপনার পা, আপনার মানে আপনি বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই চেঞ্জ করতে হবে। আপনার কথার মধ্যে একটা শক্তি থাকতে হবে, যেটা হচ্ছে আপনার অডিয়েন্সটা আপনাকে দেখতে পছন্দ করবে। আপনি যদি এরকম সাংবাদিকের মতো হ্যাঁ আজকে বলবো, আপনি এরকম করে যদি আপনি কথা বলেন, আপনার ভিডিও শুনতে কেউই পছন্দ করবে না। আপনার থেকে কথা বলতে হলে আপনার চেহারা, আপনার ফেসের ইমপ্রেশন, আপনার হাত পা আর লাড়িয়ে আপনাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এখন আমাকে দেখেন, আমি যখন হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল করছিলাম, তো আমি চিন্তা করতাম যে আমার ইউটিউব চ্যানেল যে আমি করতেছি, আমার প্রতিবেশীরা কি বলবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, আমি যখন নিজে মানে ফেস রিভিল করতে চাচ্ছিলাম না। আপনি জানেন একটা কথা একদম সত্যি, যদি আপনি ফেস রিভিল করেন, আপনার ফেস রিভিল দিয়ে আপনি সহজেই ইউটিউব আর্নিং করতে পারবেন এবং সহজে আপনি পপুলার হতে পারবেন। এখন আপনি যদি ফেস না দেখিয়ে বা আপনি যদি অন্য কোনো লেভেল দিয়ে ইউটিউব জার্নি শুরু করতে চান, এটা কিন্তু আপনার জন্য অনেক হার্ড ওয়ার্ক হয়ে যাবে। তো আপনি চেষ্টা করুন আপনার নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে আপনি কাজ করার জন্য। তো এতক্ষণ বলেছিলাম হচ্ছে ফেস নিয়ে কথা, এখন হচ্ছে ভয়েস নিয়ে। আপনি আপনার নিজের ভয়েস দিয়ে যদি কথা বলেন, আপনি নিজের কনফিডেন্স দিয়ে যদি কথা বলেন, আপনার ভয়েসের মধ্যে কোনো কপিরাইট আসবে না। আপনি যদি অন্য কোনো ভয়েস ইউজ করেন, বা আপনি যদি কারো ভিডিও কপি করেন, মোর কথা হচ্ছে এটা, আপনি যদি কারো ভিডিও কপি করেন আপনার চ্যানেলে কপিরাইট আসবে। তো একবার, দুইবার, তিনবার এরকম যদি কপিরাইট আসে, আপনার চ্যানেলটা ফুল ব্লক। তো আমরা এমন কাজ কেনই বা করবো যেটা আমার চ্যানেলে ক্ষতি হবে? আপনার থেকে মূল লক্ষ্য রাখতে হবে ইটা। দেখেন, শুরুতে আমি বলি, আপনি হয়তো ভাবছেন আমি ইউটিউব চ্যানেল খুলবো 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 খুলবো, আচ্ছা খুলছেন, ইউটিউব চ্যানেল খুলছেন। ইউটিউবে খোলার পরে আপনি কি করতেছেন? ভিডিও আপলোড দিচ্ছেন না, কারণ লোক লজ্জায়, আপনার লজ্জা লাগছে। কিন্তু আপনি কি আসলে চিন্তা করে দেখেছেন, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন, আপনার প্রতিদিনের একটা একটা কাজ থাকবে, আপনি প্রতিদিন আস্তে আস্তে শিখবেন, গ্রো হবেন, এটা আপনারই লাভ। আপনি লোক লোক লজ্জা বাদ দিয়ে, ফ্যামিলি কি বলবে বাদ দিয়ে, আপনি নিজের শুনুন। যারা ইউটিউবে কাজ করতে চান, আপনারা যদি আমার ভিডিওটা শুনেন, আমার কথাগুলো যদি আপনাদের মনে আর কান পর্যন্ত পৌঁছায়, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি যদি ইউটিউবে বড় কিছু হতে চান, মানুষের দিকে তাকাই আপনার কোনো লাভ হবে না। আপনার থেকে নিজেকে কি করতে হবে, নিজের প্রতি আপনাকে কনফিডেন্স থেকে কথা বলতে হবে। যেমন হচ্ছে
কনফিডেন্স একদিন আসে না। আপনার থেকে নিজের থেকে আগ্রহ থাকতে হবে যে আমি একটা বড় ইউটিউবার হব। যেমন হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছে মিস্টার বিস। মিস্টার বিস যখন আস্তে আস্তে নিজেকে উন্নত করতেছিল, সে ক্লাস 10-এ থাকা অবস্থায় কি করছে, ইউটিউব চ্যানেল স্টার্ট দিছে। সে ইয়াং জেনারেশন থেকে শুরু করে এখন সে বয়স আর 35 থেকে 40, সে এখন ইউটিউবে সবচেয়ে বড় সাকসেস। তার মাসিক ইনকাম লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা, যেটা কারো এখন নাই বর্তমানে। তো তাদের মতো বড় ইউটিউবার না হতে পারলে আপনি সামান্য আপনার নিজের জন্য কিছু করতে পারেন। আপনি সাইড ইনকাম করেন, আপনি ইউটিউবে প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় দেন বা 30 মিনিট করে সময় দেন। আপনার থেকে দেখবেন আপনার একটা রুচি বাড়তেছে, দেখবেন আপনার একটা কাজ করার দক্ষতা বাড়তেছে। আপনি ইউটিউব থাম্বনেল কি, আপনি ইউটিউবের ইমপ্রেশন কি, আপনি মনিটাইজেশন কি, আপনি সবকিছু জানতে পারবেন ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু আপনি যদি কাজ শুরু না করেন তাহলে হচ্ছে আপনার কখনো এগুলা সম্ভব না। তো হচ্ছে আমি হচ্ছে বোঝাতে চাচ্ছি যে ইউটিউব টাকাটা আপনার পকেট থেকে কেউ দিচ্ছে না, আপনাকে আপনার ফ্যামিলি থেকেও দিচ্ছে না, আপনাকে আপনার আত্মীয় স্বজনরা দিচ্ছে না। দিচ্ছে কে? US ডলার। আপনাকে বিদেশি ডলার দিচ্ছে। ইউটিউব একটা সার্ভার, যে সার্ভার থেকে আপনি টাকা আয় করতে পারবেন আপনার কথা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে। তো লেগে পড়ুন আজকের পর থেকে, আপনি কোন কথা নিয়ে বা আপনি কোন কাজ নিয়ে আপনার কাজটা শুরু করতে চাচ্ছেন। তো আপনার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন অবশ্যই মন দিয়ে দেখবেন। আজকের কথাগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমি আপনাদেরকে আজকে অনেকদিন ধরে বলতে চাচ্ছি। আমার কথাগুলো শুনে অবশ্যই অবশ্যই আপনাদের কনফিডেন্স বাড়বে। যদি আমার কথাগুলো শুনে আপনাদের কনফিডেন্স বাড়ে, কনফিডেন্স লেভেল একদম হাই লেভেলে চলে যায়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের জন্য আমি নিউ নিউ প্রজেক্ট নিয়ে বা আপনাদের জন্য নিউ নিউ কোন টপিক নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও করতেছি। আপনারা যদি চান ইউটিউব থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট আকারে আপনি আয় করবেন, বা আপনি কোনো বেসিক জানতেছেন না, ওই বেসিক গুলো অবশ্যই আমি আমার চ্যানেলে একদম হনেস্টলি বলবো, যেটা সাধারণ ইউটিউবরা বলে না। তো আমার চ্যানেলের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন।